বৈঠক পর্ষদে দুপুর 1টা নাগাদ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। 2022-এর যারা টেট উত্তীর্ণ তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, আজ দুপুর 1টা নাগাদ পর্ষদে সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে। টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। 2022-এ যারা টেট উত্তীর্ণ তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠক পর্ষদের দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। 2022-এ টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আমরা একাধিকবার দেখেছি। নিয়োগের দাবিতে বারবার পথে নেমেছেন যারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন। ভাস্কর, আজ ঠিক দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু গতকালকেও পথে নেমেছিলেন। তাদের যেটা দাবি ছিল যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া বা কাউন্সেলিং প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। প্রায় 50,000-এর কাছাকাছি শূন্য পদ রয়েছে। এমনকি তারা রাজ্যের মুখ্য সচিবকে মেল পাঠিয়ে বৈঠকে বসার কথাও জানিয়েছিলেন, যদিও তার কোনো প্রত্যুত্তর তাদের কাছে এখন অব্দি এসে পৌঁছয়নি, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। এবং এই আবহেই আজ দুপুর 1টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে তাদের বৈঠকে বসার যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট স্থির করা হয়েছে। বেলা 1টা নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে তাদের একটি প্রতিনিধি দলকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। এবং সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে এখন সেটা উত্তর সময়ে পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি, যেভাবে তারা বারংবার বলছে যে তাদের 2022-এ তারা টেট পাস করেছিল, 2024 কার্যত শেষ হতে চলেছে, এখনো অব্দি নিয়োগের সামান্য ইঙ্গিতটুকুও তারা পাচ্ছেন না। রাজ্য সরকারের যে গড়িমসি, সেই গড়িমসির কারণে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বৈঠকে আদৌ কোনো সমাধান সূত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বের করতে পারেন কিনা, সেটা যেমন একদিকে প্রশ্ন। আজকের এই বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন যারা 2022-এর টেট উত্তীর্ণরা রয়েছেন তারা, কেননা এই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকেই নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর। আগামী প্রজন্মকে ট্রাম্প চেনাতে গেলে আমাদের সাহায্য নিতে হবে, হয় ইউটিউব, না হলে সিনেমা, না হলে কোনো ছবি যেটা আপনি সংরক্ষণ করে রাখছে। চেয়ারে বসে যাওয়ার যে আনন্দ সেটা এখানেই শেষ হচ্ছে। বাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। মোটামুটি আমার 33 বছর সার্ভিস হয়ে গেছে, খারাপ তো লাগবেই। মনটা খুব খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। সরকার আর একবার ভাবুক ট্রামটার কথা। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। ট্রাম্পকে